এটা কি দেখছি আমি? বিরুষ্কার গলায় তুলসীর মালা। হ্যাঁ, একদম ঠিক দেখছেন, বিরুষ্কার গলায় তুলসীর মালা। যে বিরাট কোহলি একদিন বলেছিলেন, আমাকে কি দেখে মনে হয় যে আমি ভগবানের পূজা করি? একেবারেই তাই। প্রেমানন্দজি মহারাজের শরণাপন্ন হয়ে আমরা ওনাকে বারবার দেখেছি প্রেমানন্দ মহারাজজির শরণাপন্ন হতে। তারপরেই ওনার এই পরিবর্তন। ভক্তির পথে দুজনেই এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছেন, সেখান থেকে আর বেরোতেই পারছেন না। তাই প্রেমানন্দ মহারাজজিকে নিজেদের পথপ্রদর্শক মনে করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে গলায় তুলসীর মালাও কিন্তু পরে ফেলেছেন। এত বড় একটা তারকা, মানে ক্রিকেটের একদম সবার প্রথমে নাম আসে যে বিরাট কোহলি, তিনি আর অনুষ্কা শর্মা একজন বলিউডের একজন বিখ্যাত নায়িকা ছিল। সেই বলিউডকে পিছনে ফেলে সে আজকে কি করছে না, গলায় তুলসীর মালা পরেছে। ভাবা যায় যে এটাও সম্ভব? হ্যাঁ, সম্ভব। জীবনের এমন কিছু কিছু জায়গা আসে যেখানে পিছনে যতবার তাকাবে দেখবে কেউ নেই, পুরো শূন্য। শুধু একজনকেই দেখতে পাবে যদি তোমার মনে ভক্তি থাকে, সেটা হচ্ছে ভগবান। আর প্রেমানন্দ মহারাজজি হচ্ছে এমন এক মাধ্যম যাকে ধরে আমরা হয়তো সবাই অনেক উপরে উঠতে পারি। আর ঠিক তাই বিরুষ্কা এই পথ অনুসরণ করেছেন, প্রেমানন্দ মহারাজজির অনুসরণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের অনুসরণ করছেন, রাধা রাধা নাম জপ করছেন, সবসময় হাতে দেখা যাচ্ছে কাউন্টার। এটাও হতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে।